পাহাড়ি জাতের নানা আম এখন চুয়াডাঙ্গায়। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল জুবায়ের এবং রুনিয়া। সকালের ঠিক এই সময়টিতে আমরা আম বাগানে এসে যেটা দেখছি যে সবুজ পাতার ফাঁক গলে রসালো মিষ্টি ফল আম হাসি দিচ্ছে এবং চুয়াডাঙ্গার আম কিন্তু অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ দেশের যে কয়েকটা অঞ্চলের আমের জন্য বিখ্যাত তার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। বিশেষ করে চুয়াডাঙ্গার হিমসাগর, আম্রপালি এবং ল্যাংড়া আম, এই তিন জাতের আম কিন্তু একটি সুখ্যাতি আছে এবং যেগুলো চুয়াডাঙ্গা তো বটেই, চুয়াডাঙ্গা ছাড়িয়েও কিন্তু আসলে দেশ এবং দেশের বাইরেও পাঠানো হয়। এইসব আম আগামী 15ই মে অর্থাৎ মধুমাস জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকেই বাজারে আসতে শুরু করবে। গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সভা থেকে জানানো হয়েছে যে 15 তারিখ থেকে চুয়াডাঙ্গার আম পাড়া শুরু হবে। প্রথম দিন আটি, গুটি এবং বোম্বাই এই জাতের আম পাড়া শুরু হবে এবং 22 মে হিমসাগর, চুয়াডাঙ্গা সব থেকে বিখ্যাত যে আম, হিমসাগর জাতের আম পাড়া শুরু হবে এবং সবশেষ আম্রপালি জাতের যে আমগুলো রয়েছে সেগুলো জুন মাসের শেষের দিকে পাড়া শুরু হবে বলে আমরা জেনেছি। আমার সাথে একজন আম চাষি আছেন, বজলুর রহমান। আমরা একটু তার কাছে জানতে চাই যে এই বছর আমের ফলন কেমন হয়েছে, বাগান করতে আপনাদের কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা? আসলে কি, সঠিক ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি প্রসারে এটা আমাদের প্রশিক্ষণ নেওয়া আছে। তারপরে বাস্তবতা অভিজ্ঞতা হচ্ছে এই যে একটা আম গাছ প্রতি বছর ফল দিতে সক্ষম সঠিক পরিচর্যার মাধ্যমে। যেমন কীটনাশক মুক্ত যে সমস্ত আইপিএম আছে, আলোক ফাঁদ আছে, এগুলো আমরা ব্যবহার করি, তাতে আমাদের অনেক মুক্ত পরিবেশ হয়। তবে আমাদের সক্ষমতা আছে যে চাষি হিসাবে সক্ষমতা দেখানো বা একটা গাছে প্রতি বছর ফল দেয়, কিন্তু আমরা প্রতি বছর বাজার মূল্য পাই না। এই যে বছর আমাদের ফলন একটু কম হয়, আমরা একটু বেশি পাই, কিন্তু আমাদের পরিচর্যা তো একই হয়, একই রকম খাওয়া যায়। তো সমাজে যারা বিবেকবান, যারা ক্রেতা আছেন, এটা আশা করি সবাই সচেতন, কিন্তু তারপরও মানুষ এগুলা অচেতন অবস্থায় থাকে, এতে আমাদের একটু কষ্ট লাগে। তো যারা আমাদের দেশে ঊর্ধ্বতন যারা মহল আছেন, তারা যদি এইটা একটু সচেতন হয়ে আমরা চাষি আমাদের পাশে যদি একটু বিবেকবান হয়ে দাঁড়ান, আমরাও বিবেকবান হওয়ার চেষ্টা করব। শুনছিলেন যে চুয়াডাঙ্গার আমে কোনো ধরনের রাসায়নিক কিংবা কীটনাশক ব্যবহার করা হয় না, যেহেতু শেষ মুহূর্ত চলছে। শেষ মুহূর্তে কিন্তু আসলে আম চাষিরা তাদের নানা ধরনের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। একই সাথে কিন্তু চুয়াডাঙ্গায় এবার 2300 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, অর্থাৎ আমের বাগান রয়েছে। এ থেকে 34,500 মেট্রিক টন আম উৎপাদন হবে বলে কৃষি বিভাগ নির্ধারণ করেছে। জিসান, অসংখ্য ধন্যবাদ।